ওকে, এখন এই পার্টে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে টেস্ট এবং বিট করার যে বিষয়টি। তো টেস্ট কিভাবে দেওয়া যায় আমরা দেখব। টেস্টের জন্য একটু ডিফারেন্ট টাইপস কিছু রাখা হয়েছে এখানে, যে টেস্ট আসলে নর্মালি অ্যাজ ইউজুয়াল যারা টেস্ট দেন, কেউ কেউ হয়তো বা আছেন আপওয়ার্কে এখন ভালো কাজ করছেন বা টেস্ট দেওয়ার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, তাদের কাছে একটু প্রশ্ন করবো যে আপনারা যখন টেস্ট দিচ্ছেন বা আগে দিয়েছেন কি পদ্ধতিতে দিয়েছেন। টেস্ট দেওয়ার যে প্রসিডিউরটা আছে সেই প্রসিডিউরটা আমাকে একটু বলেন, যে পদ্ধতিতে আপনি অলরেডি আপনার টেস্ট দিয়েছেন। ইংলিশ টেস্টটা দেওয়ার ফায়ারব্যাক দিয়ে কোড ধইরা এমএসও ওয়ার্ড ফাইল ওপেন কইরা এটা না ওদের তো মাল্টিপল কোশ্চেন থাকে। আমি একটু দিলাম 40 কোশ্চেন 40 মিনিট অনলাইন মানে এটা একটা কোশ্চেন করে আমি যদি আপনি কি করা চিন্তা করতে করতে 1 মিনিটে চলে যায়, ওই টাইমটা চলে যায়, তো আপনি নেক্সট কোশ্চেন স্কিপ করে দেন, ওটা দিতেই পারেন না। আমি একটা নেটওয়ার্ক আর ভুল হইলো মানে আমি আগে বলছিলাম যে ভাই যে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা টাইম লিমিটেশন ছিল না, 40টা কোশ্চেন ছিল, তো একটার পর একটা কোশ্চেন আনসার নেট ব্রাউজ করে দিয়ে যাওয়া যেত। ওকে, তো শুনলাম সবার কাছ থেকেই টেস্টের এক্সপিরিয়েন্স। তো টেস্ট যেটা হয় বা যেটা হয়েছে আপনাদের ক্ষেত্রে 40টা বা 50টা কোশ্চেন ছিল, নির্দিষ্ট একটি সময়। যদি আনসার দিতে না পারতাম তাহলে কি হতো, এটা স্কিপ হতো না, টাইমস আপ লেখাটা চলে আসতো, তখন নেক্সটে প্রেস করে আমরা পরবর্তী প্রশ্ন চলে যেতাম। এটা ছিল ওয়ে। এবং টোটাল টাইম ডিউরেশন লাইক 40, কোথাও 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 এটা 60 মিনিটও আমরা দেখেছি। ওটা কোশ্চেন ওয়াইজ টাইমটা ভ্যারি করে। কথা হচ্ছে এমন যদি হয় আপনার টাইমটাকে যদি আমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট or 30 সেকেন্ড, এখন যদি টাইমটাকে অফ করা যায়, অফ করে টেস্ট দেওয়া যায়, এবং টেস্টের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটাকে যদি কপি করতে পারি তাহলে কেমন হয়। মূলত যারা টেস্ট দিয়েছে তারা কোশ্চেনকে কখনোই লাইন বাই লাইন কপি করতে পারতাম না। কোশ্চেনের কিওয়ার্ডটা মুখস্থ করে গিয়ে ফাইন্ড বক্সে গিয়ে লেখার পর অ্যান্সারটা আসতো, এটা না, আর্টিকেল পড়ে তারপর আমাকে এই করতে হতো, ফাইন্ড করতে হতো। এখন এই টোটাল লাইনগুলো যদি কপি করা যায় আর টাইমটা যদি 1 মিনিট or 30 সেকেন্ডে না থেকে টোটাল টাইমটা চলে যায় 60 মিনিটে। এখন আমি বলি আপনি টোটাল ইউটিউবে যত টেস্ট ওরিয়েন্টেড ভিডিও আছে সবগুলো সার্চ করবেন উইদাউট মি, দেখবেন কোথাও আসলে প্রসিডিউরটা নাই। যে প্রসিডিউরের কথা বলছি, যে ফ্লেক্সিবিলিটি আপনি পাবেন, অন্য কোথাও এটা পাবেন না। আজকে আমরা সেই পদ্ধতি দেখতে পাই। কিন্তু এটাকে নিয়ে আবার কেউ কোনো স্ক্যান্ডাল তৈরি করবেন না, কারণ এটা সম্পূর্ণ আসলে স্টুডেন্টদের সুবিধার্থে করা। তো আমার ইউটিউব চ্যানেলে করা আছে, তো ওইটাও দেখবেন, ইউটিউবে পাবেন। তারপরও এখানে প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, একটু দেখিয়ে দিই। কিওয়ার্ডটা লিখতেও পারেন, যে কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনি সরাসরি ওই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন। জাস্ট ফলো আপ হাউ টু প্রোভাইড এই সেম কিওয়ার্ড। দেখুন 1 নম্বরে যে ভিডিওটি আছে, এখানে যে ভিডিওটি আছে এটি করা ছিল আমার। Okay guys, imagine you're taking the actual test. This question is going to give you a really hard time. এই প্রসিডিউরটি এখানে রাখা আছে। যদি ভুলে যাই ভিডিও থেকে অথবা পার্ট খুঁজে না পাই তাহলে এখান থেকে জাস্ট ডাউনলোড করে দিতে পারি অথবা দেখে নিতে পারি। কিওয়ার্ডটা মুখস্থ রাখলেই হবে, যে কোনো সময় সার্চ দিলে এটাই আসবে। ইভেন সার্চের 1 নম্বরই আছে। ওটা
ওটা বিজ্ঞাপন, ওটা বিজ্ঞাপন। এখানে দেখুন সেটা সম্পূর্ণ ডিফারেন্ট একটি প্রসিডিউর। দ্যাটস ইট। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি, এখানে যে কাজটি করা হয়েছে ভিডিওতে সেই কাজটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তো ইউটিউবটা আমি এখান থেকে ক্রস করে দিই। আরো ভিডিও লিংক আছে, বাট ওইগুলোর মধ্যে কখনো এই বিষয়টি পাওয়া যায় না। ওকে, তো এই কাজটুকু করার জন্য মাস্ট বি আপনার প্রয়োজন হবে মোজিলা ফায়ারফক্স। যে বিষয়টা বলছি মনে রাখবেন যে এটার জন্য গুগল ক্রোম অথবা অপেরা দিয়ে হবে, ফায়ারফক্স লাগবে। টেক্সট দেওয়ার জন্য নট অনলি টেস্ট, আমি যে প্রসিডিউরের কথা বলেছি সেটার জন্য, টাইম অফ ইমেজ যে বিষয়টা, তারপর কপি পেস্ট কন্টেন্ট ওইটার জন্য। তার আগে ডিসাইড করতে হবে আমি কোন টেস্টটি দিব, তার ভ্যালিড অ্যান্সার আমার কাছে আছে কিনা। এখন আনসারটাও পেয়ে যাচ্ছেন খুব সহজে, যারা টেস্ট দিয়েছি কে কতবার ফেল করেছি। আচ্ছা, এখন যেটি বলি, আমি যে ব্লগের বিষয়টা আপনাকে দেব সেই ব্লগটি আবার ভাববেন না যে আমার বা আমার কারোর সাথে কোনো চুক্তি আছে যে ওই ব্লগটিকে মার্কেটিং করার। এটা আই ডোন্ট নো যে এটা গুগল থেকে পাওয়া কোনো একটা ব্লগ, এখন সেটা অ্যাক্টিভলি পাওয়া যাচ্ছে না, বাট আমার কাছে ওই ইউআরএলটা কপি করা আছে। ওদের হোম পেজে যে টেস্টগুলো আছে এটা জাদুর কাঠির মতো, সবগুলোরই একদম কি বলবো টপ রেজাল্ট যাকে বলে সেটাই হয়। তো সেই লিঙ্কটাও পেয়ে যাবেন, ওই ওয়েতে জাস্ট এক্সাম দেবেন যে আমার প্রোফাইলে দেখেছেন মেবি 15 থেকে 20টা টেস্ট, সবগুলোর মধ্যে ম্যাক্সিমামই টপ 10 আর টপ 20। তো এরকম আপনারও হতে পারে, কিন্তু যিনি ফেল করতে করতে ফেলুদা হয়েছেন তিনি জানেন যে আসলে টেস্টের ভ্যালুটা কত। হ্যাঁ, তো এই জন্য বললাম যে টেস্টের এক্সপিরিয়েন্স আছে কিনা। এখন এই লিঙ্কটা সম্পূর্ণ কনফিডেন্সিয়াল, নিজেদের কাছে রাখবেন। আমি সেই লিঙ্ক থেকে যাব ব্লগে, ব্লগ থেকে তারপর কিভাবে কি করতে হবে দেখাচ্ছি। তো সবাই খুব মনোযোগের সাথে দেখি। Okay. প্রিন্সিপাল অফ ওয়েব অ্যান্ড গ্রাফিক ডিজাইন নামে একটি টেস্টের কথা এখানে উল্লেখ আছে। এবার নিচে ইউআরএলটি হচ্ছে ওই ব্লগের ইউআরএল। এখন যারা ওয়েবও পারেন গ্রাফিক্সও পারেন তাদের জন্য মার্চ করে একটি নতুন সংকলন, সেটি হচ্ছে প্রিন্সিপাল অফ ওয়েব অ্যান্ড গ্রাফিক্স। এই টেস্টটি এটি সম্পূর্ণ নতুন, আগে এটা ছিল না। তো এই টেস্টটি আমি দিতে পারবো। এটা যারা ওয়েবও কাজ করেন গ্রাফিক্সে কাজ করেন, বোথ সাইড অফ এটা ভালো একটা বিষয়। এখন কথা হচ্ছে কি, আমি শুধু এই টেস্টটা দিব, আমি ইংরেজি দিতে চাই, আমি পিএইচপি দিতে চাই, আমি HTML দেবো, CSS দেবো, ওইগুলো কোথায় পাবো? এই সাইটের এই হোম পেজ আছে, এই হোম পেজে সবগুলো বিষয় রাখা আছে। বুঝতে পেরেছি? তো ওই হোম পেজটা কিভাবে ফাইন্ড আউট করবো? আপনারা সবাই ওয়েবের লোক, তো এটা আরো ভালো জানার কথা আমার থেকে। পারি না? এরকম কালার দিয়ে যেগুলো ব্লক করা আছে এগুলো হচ্ছে সঠিক আনসার। তো এখন যেহেতু হাতের কাছে প্রথমে এটা আছে, আমরা এটা দেব। তার আগে দেখি যে আমি কিভাবে আরো টেস্টের ইয়েগুলো পেতে পারি এই সেম সাইট থেকে। এই সাইট থেকে কিভাবে আরো আমি আনসার পেতে পারি, লিঙ্কগুলো পেতে পারি।
লক্ষ্য করুন আমি জাস্ট হোম পেজে চলে যাব all Upwork test and Elance test 2015 আছে এখানে বিষয়গুলো কি খুশি সবাই এখন আরো খুশি হব যখন দেখবো টপ 10 রেজাল্ট নিচে আরো অনেক কিছু আছে সবগুলো 2015 এর 16 থেকে কি ভাই আবার চেঞ্জ হয়ে যাবে এগুলো? না ম্যাক্সিমাম ঠিক থাকে তো এই বিষয়টি পাচ্ছেন খুব সহজেই তাহলে আমি এই টেস্টে দিতে যাই এখন এই টেস্টে এটা এখানে থাকলো 49 কোশ্চেন এন্ড অ্যানসার ভাই আমি একবার ওই ওডেক্সে একবার মানে এরকম একটা এক্সাম দিছিলাম আরেকজনের ওইটা তো এরকম মানে 10 এর মতনই আসছে স্কোরটা তো ওইখানে দেখছিলাম আপনি মানে দুইবার দুইজনের পরীক্ষাটা দিছিলাম এতে দুইবার দুই রকম প্রশ্ন আসে এটা কি এরকম দুইবার দুই রকম আসে না ওই অ্যানসারটাই কোশ্চেন পেপারটাই ঘুরিয়ে ফিরে না মানে এ সেট বি সেট যেমন চারটা সেট থাকে না এরকম করে এলোমেলো করে দেয় কিন্তু ওইগুলোই থাকে কোনোটা আগে কোনোটা পরে থাকে টেক এ স্কিল টেস্ট এখানে ক্লিক করছি পরীক্ষা দিতে তো হয়। এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা টেস্ট আমি স্কিলের মধ্যে যে দুইটা দিলাম ওই অনুযায়ী কি টেস্ট দিতে হবে? না 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 আপনি ইচ্ছা যেটা খুশি দিতে পারবেন আপনি গ্রাফিক্সের টেস্টও দিতে পারবেন দেখুন অল ক্যাটাগরিজ নামে একটি কথা আছে অল ক্যাটাগরিজের মধ্যে যে কথাগুলো আছে আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি এখানে স্পেসিফিক করতে পারেন গ্রাফিক্স ওয়েব প্রত্যেকটা বিষয় এখানে আছে নির্দিষ্ট কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন যদি আমরা জানা থাকে যে আমরা কোন টেস্টে দিতে যাচ্ছি তো এখান থেকে আমি জাস্ট কপি করব ওয়েব গ্রাফিক্স সার্চ করি আমি টেস্টটা কোথায় আছে বের করে দেবে আমাকে প্রিন্সিপাল অফ ওয়েব এন্ড গ্রাফিক্স টেস্ট লক্ষ্য করুন এখানে যে বিষয়টা 23,373 জন এক্সাম দেওয়াতে সেখান থেকে কোয়ালিফাইড নট এ টপ 10 or top 20 জাস্ট লাইক এ পরে পাসিং পাস মার্কস করছে ডি গ্রেড ইয়া 12,000 এখন আপনাকে কি আমি পাস করাবো নাকি টপ 10 এ নিয়ে যাব অবশ্যই টপ 10 পাশও করবো টপ 10 তাহলে দেখুন এই অ্যামাউন্টটা কিন্তু আমাদের তাহলে তো টপ 10 দেখি এখানে যে অ্যামাউন্টটি আছে এটা কিন্তু শুধু বাংলাদেশিদের জন্য যে তা না টোটাল ওয়ার্ল্ড সারা থেকে এই বিষয়টা আসছে এটা কি কত দিনের এটা আসলে একদিনে নাকি এটা একদিনই না যদিও এখানে কোনো কথাটা আমি দেখতে পাচ্ছি না এটা হ্যাঁ শুরুর পর থেকে এটাই মানে আপওয়ার্ক চালু হওয়ার পর থেকে এই টেস্ট চালু হওয়ার পর থেকে। ও টেস্ট চালু হওয়ার পর বলছিলাম এটা সম্পূর্ণ লেটেস্ট একটা টেস্ট একদম অন্যান্য ক্ষেত্রে আমরা দেখবো 50, 60, 70 একবার ছাড়িয়ে গেছে আর এই টেস্টটা সম্পূর্ণ নতুন দুটা ডিপার্টমেন্টকে মার্চ করে করা তো এখন আপনি এখানে টেস্ট দিবেন দেখুন সারা ওয়ার্ল্ড থেকে এক্সাম দিয়ে মাত্র 12,000 পাস করছে আর আপনি 12,000 পাশের আন্ডারে থাকবেন না আপনি 12,000 না 10-এর ভিতরে চলে যাবেন টপ 10 এর ভিতর বাট সেটা আপনি পাচ্ছেন এখানে বসে একজন গ্রিস থেকে এক্সাম দিচ্ছে সেও 10 এ পাস করছে ইউনাইটেড স্টেট থেকে দিচ্ছে সে হয়তো বা টপ 10 পাচ্ছে বাট আপনি এখানে পেয়ে যাচ্ছেন বিষয়টা তো আপনার এটা রিয়েলাইজ করতে হবে যে আপনি কি পাচ্ছেন বাট এখন এটাই বলবো যে একটু আগে বলেছিলাম ফেলুদার কথা যিনি টেস্ট দিয়ে ফেল করেছেন তিনি বুঝতে পারেন যে টেস্টের একটা সঠিক লিঙ্ক কতটা ইম্পর্টেন্ট মানে অ্যানসারগুলো তো ঠিক থাকতে হবে খালি গুগলে সার্চ করলে তো সেটাই তো এটাই তো আমার স্টোরেজ আছে দেখে আপনি পাচ্ছেন জি
এটা খুব important। আমি আপনাকে গুগল থেকে সার্চ করে কোনো একটা বিষয় দিয়ে তাহলে তো সে অ্যানসার বলে দিতে পারে। আপনাকে পাস করিয়ে দিয়ে জাস্ট আমি স্কিপ করে যেতে পারতাম, বাট এটা গ্রাফিক্সের স্টুডেন্টরা যেভাবে পায় আপনারাও সেভাবেই বিষয়টা পাচ্ছেন। তো স্টার্ট টেস্ট ক্লিক করার আগে কিছু কাজ আছে। অনেক ইনস্টিটিউট ভর্তি করার সময় বলে যে আপনারা অ্যাকাউন্ট করে দেবেন কিনা, ডলার আর্ন করাই দিবেন কিনা, টেস্ট দিয়ে দিবেন কিনা। আমরা ভর্তি করার সময় বলি যে আমরা সকল কিছুই করব না, আমরা কোয়ালিফাইড স্কিল তৈরি করে দেব। তখন আপনিই আপনার বিষয়গুলো বুঝে যাবেন কিভাবে আপনাকে কি করতে হবে। বাট আপনার জন্য যে যতটুকু সম্ভব বেটার সার্ভিস দেয় আমরা সেটুকু করে দিচ্ছি। এটি না করলেও আমাকে ইনস্টিটিউট কিছু বলবে না, বাট আপনার জন্য এটা তারা জানেও না অ্যাকচুয়ালি আমি কি করছি। ঠিক আছে, তো জাস্ট আপনার ফিউচারটা যাতে ভালো। তো এখন আপনি যে বিষয়টি পাচ্ছেন খুব সহজে, খুব ভালোভাবে, সুন্দরভাবে এটি অ্যাবিউজ করবেন না। অ্যাবিউজ মানে অসৎ পথে কেউ ব্যবহার করবেন না। স্টার্ট টেস্টে যাওয়ার আগে কাজ করতে হবে। ওই যে যেটি বলেছিলাম একটু আগে, ওই লিঙ্কটা না, সময়ের যে বিষয়টা। এখন একটা পাশে কি আছে, আমার টেস্টের অ্যান্সারের সাইটটা আছে, আরেকটা পাশে আছে কি কোশ্চেন পেপারটা। ইন দ্যাট টাইম আমাকে যেটা করতে হবে, একটি নতুন একটি ট্যাব নেওয়ার পর এখানে লিখতে হবে, যদি এটা ভিডিওর মধ্যেও আছে, লিখতে হবে অ্যাবাউট লিখে নেই সবাই। কাগজ কলম নিয়ে আসি নাই, আউটসোর্সিং ক্লাস, অনেক ইনফরমেশন ছিল, ভিডিও হবে বলে। যদি ভিডিও না করা হতো তখন কি হতো, তাহলে অবশ্যই কি করতাম, কোথায় লিখবো, দেখেন এটা স্ক্রিনশট নিয়ে সব কিছু শর্টকাট স্ক্রিনশট, এখানেও স্ক্রিনশট। ধরো About semicolon config. আচ্ছা ভিডিও পাচ্ছেন, ভিডিও পাচ্ছেন, সমস্যা নাই, then try to be enter, just enter about colon, তারপর কি আসছে এখানে, ওকে, I will be carefully promises, আমি তাকে প্রমিস করছি যে আমি সঠিকভাবে ব্যবহার করব। এরকম একটি পেজ আসার পর এখানে লিখবো জাস্ট জাভা। ঠিক নিচে একটি বিষয় আছে জাভাস্ক্রিপ্ট, অন্যরকম একটি কথা আছে, আমরা চলে যাব ডিফল্ট নামে যে কথাটি আছে ঠিক ওই পাশে। এখানে আসার পর লক্ষ্য করুন, ডাবল ক্লিক করব, জাস্ট ডাবল ক্লিক করে ডিফল্ট যে কথাটি আছে সেটি ইউজার সেট। এখন জাভাস্ক্রিপ্টের বিষয়টা আপনারা জানেন, এটির মাধ্যমে যে ছোট্ট একটি প্রোগ্রামিং করা হয়েছে, আমার এখানে ওই টাইমের যে বিষয়, অনলাইনের যে কোনো এক্সাম দিতে যান, কোনো কিছু করতে যান, সেখানে বিষয়গুলো অফ হয়ে যায়, কপি করার যে বিষয়গুলো, এখন ওইগুলো হবে। তা এখন কথা হচ্ছে এটা কি করব, এই লিঙ্কটা কখনোই কাটবো না। এই লিঙ্কটা যদি কেটে ফেলি তাহলে সমস্যা আছে। না কিছু না, এটা থাকবে, এটা ক্রস দেবো না। এখন টেস্টে চলে যাব, টেস্ট দেওয়ার পর এখানে আবার চলে আসবো, এসে ডাবল ক্লিক করে এটাকে ডিফল্ট করতে হবে, আবার চালু করতে হবে। চালু না, এটা নর্মাল যেভাবে ছিল ডিফল্ট। ডিফল্ট না করলে কি হবে, আপনি যেভাবে মজা করে কাজ করছিলেন সেটা আর করতে পারবেন না। আপনি কি করবেন, নিউ ট্যাবে ক্লিক করবেন, ট্যাব হয়ে যাবে 2 থেকে 3টা, লাইক কোনো কিছু লিখতে যাচ্ছেন সেটা ভালোভাবে কাজ করবে না, মানে জাভাস্ক্রিপ্টটা ফল্ট করবে। তো এটাকে আমার ডিফল্ট করতেই হবে। অ্যাট লাস্ট আমি এটা করবো, এটা এখন থাকলো এই পর্যন্ত। এখন আসবো আমরা স্টার্ট টেস্ট। দেখবেন এখানে একটি লেখা আসবে, উপরে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছি এখানে একটা টাইমিং ছিল, যারা টেস্ট দিচ্ছে আছে নাই, এটা কপি করতে পারতাম না, এখন কপি করতে পারছি। কন্ট্রোল সি, আমি ডেভেলপার না, বাট বের করতে হয় এগুলো কিছু কিছু বিষয়। কন্ট্রোল এফ, এই পেজটাতে ফাইল বক্স আসছে না, এখন এখানে কন্ট্রোল ভি, ওই যে বিষয় কপি করা হলো
এটা পেস্ট হলো। দেখুন তো কি আছে, কমিউনিকেশন। চলে আসছি এখানে, এর থেকে সহজ পদ্ধতি আর হয় না। মুখের সামনে দিচ্ছে, হা করছি আর খাচ্ছি। হ্যাঁ, তো এই জন্য আমি বলেছি আপনি ইউটিউবে ঘাটতে পারেন যে আদার যারা এখানে টেস্টের বিষয়গুলো রেখেছে এই প্রসিডিউরটা কারো কোনো ওয়েতে আছে কিনা। যতদূর দেখেছি নাই। এখানে কি আছে কোশ্চেনটা একটু সি। আর এরকম স্পেস কখনো কপি হবে না, কিন্তু স্পেস কপি হলে অ্যান্সার দেখাবে না, স্পেস থাকবে না। কালার ভাই নিচের পার্টটা কিভাবে আসছে? কন্ট্রোল এফ থেকে আসবে না? হ্যাঁ অবশ্যই। দিলেই আপনার সার্চ বাটন আসবে, কন্ট্রোল ভি দিবেন, পেস্ট হইবে। ইচ্ছা করে তো একটু একটা ভুল করা যায় যাতে সমাধান না করতে হয়। আমরা তো মেডিকেলের পরীক্ষা বলছি না তো। এটা দিয়ে কেস হয়ে গেছে। কোন অপশনটা? মানে আনসার ভুল। না, চারটা অপশন না, অপশনগুলা এ বি এর জায়গায় বি বা বি এর জায়গায় সি আসতে পারে না। ওই যে হলুদ থাকবে, এই যে হলুদ থাকবে তো। আপনার এখানে তো ভাই এবি নাই। ওটা পাল্টা আসলে সমস্যা না, হলুদ থাকবে আপনার এইখানে তো তা তো অবশ্যই না দেখে ওইটা ইংলিশটা পারতে হবে। এই কপি পেস্ট কে ভালো পারি, এদিকে আসেন, এসে ধারে ধারে কপি পেস্ট করেন। দেখালাম কপি করেন, কপি করে এখানে গিয়ে পেস্ট করেন। এই ফাইন বক্স নিচে আছে, কন্ট্রোল এ দেন। পোরশনে যায়। হ্যাঁ, এখানে যান, সি, তারপর নেক্সট। আস্তেই করেন, অনার প্রোফাইল। এই সেম ওয়েতে কাজ করবেন বাসায় গিয়ে নিজেরা। এখন এইটা একটা নিউজ আছে যে এই ওয়েতে কোন স্টুডেন্ট এক্সাম দেওয়ার পর প্রোফাইলের টেস্ট যদি সবগুলো আসে, এখন টপ 10 এর উপর টেস্ট করে কিন্তু ক্লায়েন্টের ইনভাইটেশন আসে, ঠিক আছে? তো ওই ছেলে কোনো বিট করে না, ওই ছেলে এখানে অটোমেটিক ইনভাইটেশন আসে। কারণ সম্পূর্ণ লাগবে না, এটা কোনো ভাইয়া উনারই দিতেন সবচেয়ে ভালো হতো। এটা তাই তো বললাম, আপনি থাকলে ভালো হতো। এইভাবে অনেক কঠিন ভালো হচ্ছে, এতেও আমার সংকট। চোরের মন ধরে পুলিশ থাকবে এই অবস্থায়। আস্তে দেখে নিচ্ছে, তাহলেই করেন। ইচ্ছা করে কিছু ভুল করেন, টপ 10 টপ 30 টপ 20 নিউট্রাল থাকা। একটা দুইটা ভুল করা উচিত আমি মনে করি। একদম প্রোফাইলে দেখলাম কতগুলি পেজও আছে। ওগুলো আগে যখন এই জিনিসটা আমাদের ছিল রিসেন্টলি না, এটা অনেকদিন ধরে আমার কাছে আছে। খুব কনফিডেন্সিয়াল, এটা সবাইকে ইয়ে করা উচিত। বাইরে এই নাম্বারে এখন আমি কাজ পূর্ণ করলে তো আপনারা পাইছেন না। না, আমি আমাদের কথা বলছি। আপনাদের বিষয় আমি আমার আপলোড করলে কিন্তু আমরা মনে করি আপনার কেমন ধরনের আপনি তো দিচ্ছেন আমাদের উপকারের জন্য, এখন
আমরা যদি মিস ইউজ করি তাহলে এটা আপনার সাথে বেমানি করে নিজেদের মধ্যে রাখেন, নিজেরা নিজেদের প্রোফাইলের জন্য বাড়ি গিয়ে নিজেদের জন্য নিজেরা কাজ করেন। তারপরে ওই আপুটা কোথায় গেছেন? ওনার বেবি স্কুল শিখিয়েছি তো এই জন্য যাই হোক, ওনারে আমরা প্রোভাইড করবো। আচ্ছা, এখন এখানে কয়টা গ্রুপের আছে আমরা? 3টা বা 4টা। তো সবাইকে তো দিতে পারবো না, গ্রুপ থেকে যে কোনো একজন দায়িত্ব সহকারে নিয়ে যাবে। দেওয়া তো উচিত হবে, আসে নাই কেন? না না, ওদেরকে তো আমি বাসায় গিয়ে দিয়ে আসতে পারবো না। এখানে যারা আছে একজন পেন্ডারে করে নেবেন, লাইক আপনার গ্রুপ থেকে আপনি অন্য গ্রুপ থেকে 3জন বা 4টা পেন্ডারে দিয়ে দিলাম, আপনাদের গ্রুপে আপ করে দিলাম। আমার গ্রুপে আমি একাই আছি। আচ্ছা, তাহলে আপনি গ্রুপে আপ করবেন ওইরকমভাবে ক্যাপশনটা দিয়ে, যাতে সবাই বিষয়টা পায়। দুইটা পায়। বাইরে আপনি যে ইনস্টিটিউটে আসছেন ভাইয়ার যে এর আগেও ক্লাস দেখে গেছি ওই ভাইয়াটা কিন্তু সিস্টেম দেখেন এসে ওই ফাইল রাখি এখানে সেটা দেখাইছিল পার্থরা ওদের কাছে একটা বিষয় থাকে। এক্সপিরিয়েন্স ভাইয়ার আমাদের সমস্যাটা হলো ভালো টিচার তাকে বলা যে সবাই এটাই পারবে টাইমের এই অপশনটা যে এটা কি ধরে এটা তো আমরা আপলোড অন্য জায়গায় যদি এরকম অপশন থাকে তো অন্য কোনো মার্কেট প্লেসে অন্য কোনো মার্কেটে যেটা ছিল সেটাও তো এখানে চলে আসছে। আপনারা এটা freelancer.com, freelancer.com এটা হয়। ফ্রিল্যান্সারে তো টেস্ট একজন করে বলেন। ভেন্ডরে ট্রাই করতে পারেন, মেবি হবে না। কারণ ভেন্ডরটা আরো শিখবে। ট্রাই করতে হলে অ্যাটলিস্ট 10-15 টাকা দিয়ে দেবো। ভেন্ডরটা যে 10-15 টাকা ফি নিচ্ছে আপনার কাছ থেকে, আপনি নিজেরা ওইটা করতে পারবেন কিনা? ইভেন যিনি কোশ্চেন পেপারের সাথে অ্যাসাইন করে সে নিজেও জানে না কি কোশ্চেন করছে। এটা কিছু পর হয়তো আপনার জানতে পেরে বলতে পারবে আমাদের জায়গা খুঁজে করতে হবে তো কিছুদিন পরে যে লক করে দেবে তো আপনারা লাকি যে আপনারা এখন পাচ্ছেন। এই সুযোগে আপনি আপনার প্রোফাইলটা কি করে দেবেন? তাদের জানা করতে হবে হ্যাঁ, ইন ফিউচার হয়তো দেখা গেছে 6 মাস বছর পরে তো পুরো এটা নাও যা আর দিয়ে দেখো গুগল। একটা ভুল না হলে বলবো যে এটাই করছি। একটা বিকল্প বাইরে রেখে আচ্ছা, কথা বলেন না, ওনার এখানে কনসেন্ট্রেট সমস্যা, ওনাকে কাজ করতে হবে। সমস্যা নাই দুই একটা বলবো আপনি কান্নাকাটি করেন, আপনি যদি গুগল থেকে সার্চ করতেন আপনার 10 থেকে 15 মিনিট ভুলেই হতো। এখন একটা ভুল কোনো কিছু না। অন্যগুলো যে সঠিক হচ্ছে এই জন্য আপনি নিশ্চিত আচ্ছা, আমরা মনে হয় না সেটা হবে না, তৎকালীন হবে। পুরোনো অ্যাকাউন্টগুলো যদি সাসপেন্ড না হয় তাহলে ক্লোজ টাইম দেখা যাবে। সাসপেন্ডের ক্ষেত্রে আবার অন্য দেখে জিআইএফ অ্যানিমেশনের এটা লাস্ট কোশ্চেন সেম নামে আবার পোস্ট করার সম্ভব সেম নামে না, আপনি নতুন একটা মেল দিয়ে ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। এরপরে আচ্ছা, চলে আসেন এখন এখন পর্যন্ত টাইম স্টপ করা ছিল না। এখন তারা যেটা চাচ্ছে একটা চাচ্ছে ফিডব্যাক, যে আপনি টেস্টে সন্তুষ্ট কিনা। সন্তুষ্টি কাদের উপরে হবে? যারা যারা এই কবিতার সুযোগ দিয়েছে 4.10 হ্যাঁ
ইন দ্য টেস্টের আগে যেটি করতে হবে ডাবল ক্লিক করে ডিফল্ট বানাতে হবে। ডিফল্ট। দেন এখন আমি রেজাল্টটা দেখবো যে দেখি ভাই অ্যান্সারে ভুল ছিল না রেজাল্ট কি করার আগে ওই ডিফল্ট করে নিতে হবে। কয়েকটা ভুলের কারণে টপ 20 জাস্ট লাইক এ 1 আর যদি এখানে টপ 4.20 হতো তাহলে 10 চলে আসতো। টপ 20 খারাপ। টপ 20 ইজ দ্য বেস্ট। টপ 20 টপ 10 বেস্ট। আমার এখানে টপ 10 আছে, টপ 20 আছে। তো এখন আপনি টপ 10 ও রাখবেন, 20 রাখবেন, টপ 30 ও ভালো। স্যার এই যে এখানে টাইম টু কমপ্লিট ক্যাপেবল টাইম 10 মিনিট দেখালো। হ্যাঁ 10 মিনিট বেসিক্যালি যে কাউন্ট দিলে আমরা যতক্ষণ ধরে হ্যাঁ, সেটা আপনার নির্দিষ্ট টাইম ছিল দেখেন 40 মিনিট, তার মধ্যে 10 মিনিটেই আলট্রা এক্সপার্ট ক্লিক হইলো ওই টাইমটা শুধু কাউন্ট করতে এই টাইমটা কি টাইমারই তো বন্ধ করে রাখবেন, এটা হলো 10 মিনিট। টাইম টোটালটা বন্ধ করা হয় নাই, টোটাল 40 মিনিটসে চলে গেছে টোটাল টাইমটা। নির্দিষ্ট যে সময় ছিল 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, ওইটা অ্যাড হয়ে একদম 40 এ চলে গেছে। পুরোটা আপনি 40 মিনিট হ্যাঁ মানে এটা বলি মিনিমাম 30 মিনিটে করলে ভালো হবে, না হলে বেশি 20 মিনিট নেন। 30 মিনিট হলে ভালো। লক্ষ্য করে দেখেন। আচ্ছা বুঝছি, বেশি এক্সাইটেড হয়ে গেছি সবাই। এই যে প্রিন্সিপাল অফ ওয়েব গ্রাফিক ডিজাইন 0 টাইম এবং রেজাল্ট, যদি এটা ফেল হতো তাহলে দিয়ে দিতাম নো, বাট এখন ভালো একটা রেজাল্ট আসছে। এরকম আমি বলছি মিনিমাম 5টা আর বাকি 4টা টেস্ট দিয়ে দেবে। এটা না 5টা টেস্ট না। তো এখন এটা আচ্ছা, ওয়েবের জন্য তাহলে আমরা কি কি টেস্ট দিতে পারি? এটা ওয়েবের জন্য পারফেক্ট, গ্রাফিক্সের জন্য পারফেক্ট। ঠিক আছে, এটাতে কোনো দ্বিধা নাই। তারপর দিবেন HTML5, CSS, জাভা, আপনি যেটা যেটা ভালো মনে ওই করেন সবগুলোর অ্যানসার এবং একটু এভাবেই সব ওইখানে আছে। ইংলিশ তো দিতেই হবে, তাই না? হ্যাঁ ইংরেজি একটা দিতে পারেন, স্পেলিং অর স্পোকেন সেখানে আছে। আপনার যে মানে যেটাতে দেখা আছে ফেল, ওইটা আপনি আবার দেন না কেন? ওইটা দিলে যদি বেটার রেজাল্ট হয় তাহলে ওইটা শো করবে, ফেলেটাও থাকবে, কিন্তু ফেলেটা তো আমি নো দিয়েই রাখছি। এটা অন্য, এটা পাবেন না, এটা এখন ব্যান হয়ে গেছে। ফার্স্ট প্লেস মানে একটা গোল্ডেন প্লাস, যেটা তারপর ওই আগেরটা থেকে আগেটা থেকে যাবে। যদি খারাপের থেকে ভালো রেজাল্ট হয় তাহলে দুইটাই থাকবে। আগে যেটা হতো, যদি লাইক এটাতে আপনি কত পাচ্ছেন 4.10, এই টেস্টটা দিলেন আবার পেলেন 4.50, এটা অটোমেটিক মুছে যেত। এখন এটাও থাকে, ওইটাও আসে। যেটাকে ক্লায়েন্টকে দেখাতে চান সেটা ইয়েস, নাই ওটা না। আর তখন ভাইয়া দুইটার মধ্যে যেটা ভালো সেটা আমি ইউজ করে রাখলাম, তাইলে হবে না? অনলাইন দিবেন নাকি? অনলাইন দেয়াই থাকবে অবশ্যই। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, অ্যাড আদার্স এক্সপিরিয়েন্স। আপনি কি দিতে চেয়েছিলেন একটু আগে, যে লাইক কি পারেন, আর গ্রাফিক্সও পারেন। অ্যাড আদার্স এক্সপিরিয়েন্সে ক্লিক করে আমি ওই ইটা দিতে পারি, যে আর কি কি পারে। এখানে একটু কথা লিখলেন, জাস্ট আ শর্ট। একটা প্রোফাইল সুন্দরভাবে করে দিয়ে দিলাম। এটাকে ফলো করে নিজেদের প্রোফাইলটাকে আরো সুন্দর করবেন। আর কিছু দরকার নেই, আপনি অ্যাড করবেন, জাস্ট আমি সেভ দিচ্ছি। এখনো কিন্তু 100% হবে না, 5 অথবা 10 ডেজ লাগবে। এখন এটা উঠবে কিভাবে? এটা উঠবে আরো দুইটা টেস্ট দিলে অটোমেটিক 100। ও, আরো দুইটা টেস্ট দিলে দুইটা টেস্ট দিলে অটোমেটিক 100 হয়ে যাবে। এক্সপেরিয়েন্স শো করতে 5%।
এটা থাকছে কিন্তু এক্সপিরিয়েন্সটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন এটা একমাত্র যাবে যখন আমরা টেস্ট দেবো, টেস্টের সাথে কি 10 না, এখন যদি আপনি একটা টেস্ট দেন তখন 5 তো সে যোগ করতে পারে, তাহলে হয়ে যাবে 105। তখন এটা কনফিউশন, এর জন্য এটাকে উঠাচ্ছে না, যে যখনই টেস্ট হবে তখন এটা 100 হবে। এখন বাসায় গিয়ে 2টা টেস্ট দিয়ে দেন মিনিমাম, দেখবেন এটা 100 হয়ে গেছে। তারপর আপনার প্রোফাইলে আর কি বাকি থাকলো, পোর্টফোলিও একটা অ্যাড করা হয়েছে, এখানে প্লাস করবেন আরো 39। ঠিক আছে, ইয়া মিনিমাম। আচ্ছা, তারপর এই জন্য অ্যাকাউন্ট না খুলে আগে এগুলো তৈরি করে নেওয়া উচিত আমার মনে হয় আর কি। যে আমি আগে এইগুলো হ্যাঁ, এখন যেটা হয় এতদিন ধরে কাজ করার পর ওইগুলো তৈরি না থাকে। থাকলে তো কোনো সমস্যা না। আমাদের করছে কোন পেজে সাথে না, এটাতে আপনি এগুলো কাজ করবেন, আপডেট করবেন, তাই না? একটা একটা করে দিলে আপনি কাজ করবেন। আচ্ছা, পদ্ধতি রাখি, করব যেটা জানি তো জানি, নিজে বাসায় গিয়ে করবো। আমি বলে দিচ্ছি, লিখে নেন পারলে। তো আপনার এখানে লেকনেস আছে 39, এটা অ্যাড করবেন, আছে 1, টেস্ট আছে 1, এখানে প্লাস করবো লাইক মিনিমাম 3, এটুকু করবো। ওভারভিউটা আমি লিখেছি, আপনি আরেকটু সুন্দর করবেন। এডিট প্রোফাইল পিক যদি আরো ভালো পাই তাহলে প্রোফাইল পিকটা এডিট করবো। আদার্স এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো এখন পোর্টফোলিও টেস্ট এবং আপনার প্রোফাইলের ওভারভিউটা এডিট করলেই আপনি কাজ করতে পারেন, বিড করতে পারেন অ্যাটলিস্ট। এখন চলে আসতে হয় বিডিং কিভাবে। এই কয়েকটা বিষয় দিলে কিন্তু আপনি বিড করার মতো মিনিমাম রিকোয়ারমেন্ট অর্জন করলেন। বিট করার আগে আমাকে জানতে হবে আমি কোন কাজে বিট করব, সেই কাজটা ফিল্টারিং হবে। উপরে একটা টাস্ক এখনো বাকি আছে। এটা তো বাকি আছে, আমি বলছি এটা অ্যাড করা হবে যদি আমি টেস্ট দেই তাহলে টেস্ট দিলে না, ওই যে রিড অফ ফ্রিল্যান্সার গাইড অফ আপলোড। ও আচ্ছা, ডাউনলোড করলে এই কাজটা এটা ডাউনলোডও লাগবে না, জাস্ট দেখে আসলেই হবে। এটা হচ্ছে যে আপনি তাদের পলিসিগুলা করছেন কিনা, জানেন কিনা, আপরকে কাজ করতে যাচ্ছি, সব করছে। একটা টোটাল পিডিএফ। সবকিছুর মধ্যে প্রাইভেসি করলে যে আপনার কাছে লিংকটা কত দিন আচ্ছা, 5 হয়ে গেছে। এই বছর আগে করলে তো মোটামুটি আশা করা যায়। আপনি যত দ্রুত পারেন করে ফেলেন। লক্ষ্য করুন, জাস্ট পিডিএফটা ওপেন করেছি, ওইটা কমপ্লিট। ঠিক আছে, এখন বিডিং এর ক্ষেত্রে বিষয়টা বলি। প্রথমে যখন ডিজাইন ডেভেলপমেন্ট দিয়েছিলাম তখন আপনার এখানে 4টা অপশন ছিল যে আমি কোন কোন বিষয়টা পারি তার স্কিল। 2টা বিষয় দিয়েছিলাম মনে আছে, মোবাইল ডিভাইস। এখন এই আপনি যদি আরো ক্যাটাগরি অ্যাড করতেন তাহলে নিচে নিচে থাকতো। এখন এই 2টাতে ডিপেন্ড করে আমি একটা নিউ ট্যাবে চলে যাব। তারপর ওই ওরিয়েন্টেড কাজগুলো আমার ওই পেজে আসবে। লাইক এখন আমি এটাকে যদি নিই, নিউ ট্যাবে নিয়ে নিচ্ছি, এখানে চলে আসা হলো। অল সাবক্যাটাগরিজ, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ডিভাইস, ওয়েব মোবাইল ডিভাইস, আদার্স অনেক কিছু এখানে আছে। চেক মার্ক দিলে কি হবে, সে ফিল্টারিং করে ওই ওরিয়েন্টেড কথাগুলো এখানে নিয়ে আসবে হোম পেজে। আমি চাচ্ছি অল ক্যাটাগরিজ, ওয়েবের মধ্যে যা যা আছে। আমি জাস্ট বুঝাচ্ছি, আপনার যেটা দরকার হবে আপনি সেটাকে অন রেখে সার্চ করবেন। তো ওয়েব ডেভেলপমেন্ট যদি হয় বা এটা দিতে পারি আমি, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট কাস্টমাইজ তো পারি না? টেমপ্লেট কাস্টমাইজ করতে পারি না? হ্যাঁ, কাস্টমার ওই যে ড্যাশবোর্ডে ঢুকে যে হ্যাঁ, জাস্ট এটাই দেখুন। সাধারণ একটা কাজের জন্য কিন্তু বাজেট আছে $75। ওয়ার্ডপ্রেস থিম কিন্তু তার আছে, তার চুজেবল থিমটা আপনি কাস্টমাইজ করে আরো সুন্দর করবেন। ওয়ার্ডপ্রেস থিম কিন্তু বানাবেন না,
বানাইতে তো আর $75 না, আর ওর সাথে কয়েক দূরে শূন্য লাগে। আচ্ছা, তো কাস্টমাইজ এটা খারাপ কি? সিম্পল $75 দিয়ে দিচ্ছে। এস্টিমেট বাজেট পোস্ট হচ্ছে কতক্ষণ আগে? 12 মিনিট আগে। ফিক্সড প্রাইস দিয়েছিলাম ইন্টারমিডিয়েট, তারপর এন্ট্রি লেভেল, এক্সপার্ট লেভেল, মনে আছে? প্রোফাইল করার সময় দেখুন এখানে এই ক্লায়েন্ট কি চাচ্ছে, ইন্টারমিডিয়েট লেভেল চাচ্ছে ক্লায়েন্ট। আমি একদম এটা ওপেন করে যাই। যে কাজটা পছন্দ হবে, যে কাজটা বিট করতে পছন্দ হবে লিস্ট থেকে, সেটাকে নিউ ট্যাবে নিয়ে যাবে। নিউ ট্যাবে এখানে আসলো, আসার পর দেখি এখানে কি আছে। আমি বলছিলাম যে শুধু ক্লায়েন্ট যে আপনার মানে ক্লায়েন্টের কাজে যে আপনি শুধু বিট করে যাবেন তা কিন্তু না, ক্লায়েন্টের ডিটেইলসটা আপনার জানতে হবে, জেনে তারপর অ্যাপ্লাই করতে হবে। কারণ আপনি যখন আপনাকে যখন কাজ দিচ্ছে তখন আপনার সম্পর্কে সে যেমন জানতেছে, আপনার অধিকার আছে তার সম্পর্কে জানা। আজেবাজে ক্লায়েন্টও আছে, তো ক্লায়েন্ট সম্পর্কে আমি জানতে পারবো কখন? এখানে দেখুন একটা পার্ট আছে অ্যাবাউট ক্লায়েন্ট। সে 43 প্রজেক্ট অলরেডি ডান করেছে, এটা ডান। 43 ওয়ার্কার মানে আপনার আমার মতো, তারা তাকে রেটিংস করেছে 5 থেকে 4.68 অ্যাভারেজ। সাউথ আফ্রিকান ক্লায়েন্ট। টোটাল জব পোস্ট করছে 107। হায়ারিং রেটটা কি আসলে 65%। মানে এদের কাজে নিছে, আপনি জব পোস্ট করলেন 100, হায়ার করলেন না একজনকে, আপনার হায়ারিং রেট 0। হায়ার করলেন একজনকে 1%, দ্যাটস ইট। এখন 65%, তাহলে তার মোটামুটি আছে, সে মোটামুটি হায়ার করে। এখন যদি এটা হতো 0% বা ধরলাম 10%, এখানে কাজ পাওয়া আপনার কালে ভদ্রের ব্যাপার হয়ে যেত। হ্যাঁ, 100 জব পোস্ট করে মাত্র 10 জনকে হায়ার করছে, তার মানে আপনার কপালে যে কি আছে একমাত্র উপরওয়ালাই জানে, বা এই জবে যারা বিট করবে তাদের কপালে কি আছে। তো এটা হচ্ছে এরকম কথা যে অবশ্যই আমরা হায়ারিং রেটটা দেখবো, মোর ওভার দেন 60 বা 65% এর উপরে থাকলে আমরা অ্যাপ্লাই করবো। সে স্পেন্ড করেছে কত ডলার? $245 স্পেন্ড করছে, হায়ার করছে 71 জনকে হায়ার করছে, 5টা অ্যাক্টিভ আছে। এখন বর্তমানে কাজ চলতেছে না, কন্ট্রাক্টরের সাথে অ্যাক্টিভ আছে। দেখুন আওয়ারলি সে অ্যাভারেজে পে করছে, ফিক্স প্রাইস শুধু না, অ্যাভারেজ আওয়ারলিতে হায়ার করছে কন্ট্রাক্টরদেরকে কত ডলার? 4.36। তার অ্যাভারেজ মানে এখানে একজনকে $10 হতে পারে, আরেকজনকে $3, $2। ওই অ্যাভারেজ রেশিওটা হচ্ছে 4.36। টোটাল কাজ করছে আওয়ারলি 321 ঘন্টা। 75 ফিক্সড। এটা তো কি সে কি শুধু আওয়ারলি হায়ার করতে পারে বা ফিক্স করতে পারে? সে দুটোই করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সড প্রাইস, এর বাইরে আপনি যেতে পারবেন না। এই কাজটার জন্য রেট হচ্ছে 75, সেটা মেনশন করে দিয়েছে। এখন আপনি যদি $75 করেন তাহলে 75 দেন। আদারওয়াইজ যদি কমাতে চান আদার্স পার্সনদের সাথে কম্পিটিশনের জন্য, তাহলে এখানে কমাতে পারেন। তাহলে আমার এই প্রোফাইলে যাইয়ে এডিট করি আওয়ারলি রেটটা চেঞ্জ করে দিতে হবে নাকি? না আমি বিট করার সময় ওটা হচ্ছে আওয়ারলির ক্ষেত্রে, আর এটা হচ্ছে ফিক্সড এর ক্ষেত্রে। বিট তো দুই ধরনের, একটা হচ্ছে আওয়ারলি কাজে, একটা হচ্ছে কমাইতে চাই, তাহলে কোথায় কমাইতে? কোনটাকে কমাতে চাই? এই যে টাকা ধরেন আমি $70 কাজ করব, এটা তো বিট করার সময় অপশন আসবে, আমি কত দিয়ে কাজ করব সেটা দেখবো আমরা। আর আমরা অ্যাবাউট ক্লায়েন্টটা জানলাম, অ্যাবাউট ক্লায়েন্ট হচ্ছে এই প্রজেক্টটা আমি করব, তাহলে বিট করার আগে আমি চিন্তা দেখতে চাইতেছি যে এই বিটটা কিরকম হইতে পারে, কাজ সম্পর্কে। মানে ডেমোটা দেখা যাবে কিনা? লিংক দেওয়া লাগবে দাও। আপনি কিছু দেখতে পারবেন না যদি ক্লায়েন্ট না দেয়, কিন্তু ডিটেইলস একটা কথা আছে। এই টোটাল কথাটা পরে আদার স্কিলের কথা বলছিলাম, স্কিলের কথা এই যে দেখুন এখানে এটা হচ্ছে মেইন স্কিল, ওই যে আমি দিছিলাম HTML CSS, মনে আছে? আচ্ছা, এই স্কিলটা ক্লায়েন্টও দিতে পারে, ক্লায়েন্টও স্পেসিফিক করে দিতে পারে যে আমার কাজে যারা বিট করবে তাদের স্কিল থাকতে হবে এটা এটা, তখন এখানে ওই বিষয়টা থাকবে। এখন সে দিয়েছে কি ওয়েব
ডেভেলপমেন্ট, তার রিকোয়ারমেন্টস কি, আদার্স কি, এর বাইরে যদি কিছু থাকে সেটা ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস প্লাগইন। এখন এই হচ্ছে ডিটেলস। আপনি এটা প্রথমে যেটা করবেন, আগে দেখবেন যে ক্লায়েন্ট ভেরিফাই কিনা। এখানে কিন্তু নন ভেরিফাইডও আছে, এখানে কোনো স্টার থাকবে না, লেখা থাকবে পেমেন্ট মেথড নট ভেরিফাইড, দ্যাটস মিন সে পে করার যোগ্য না, নতুন ঢুকেছে। আবার এমনও পাবেন যে তার এখানে কোনো রিভিউ নেই বাট ভেরিফাইড, মানে সে এখনো কারোর সাথে কাজ করেনি, জাস্ট অ্যাকাউন্টটা করেছে, শুরু করবে, কাজ করবে, তো ওর কাজে আপনি বিট করতে পারেন। তো এরকম যখন দেখবেন সবকিছু ভালো, তখন আপনি এখানে চলে যাবেন বিডিং এ। তার আগে দেখতে হবে ডিটেলস, যে আমি শুধু বলছি আগে একটা কথা, যে আমি যেটা পারবো সেটাতে বিট করবো। জব আসলো আর ডলার দেখলাম আর লাফিয়ে পড়লাম তা না। আমি তো হচ্ছে বিগিনার, হ্যাঁ এই কাজটা তো দিছি ইন্টারমিডিয়েট লেভেল তাদের জন্য। হ্যাঁ, এটা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে। এখন এখানে আপনি বিট করলে একটু রিস্ক, যেহেতু দিকে তো বিট করতেও পারে, নাও করতে পারে। এই ক্ষেত্রে যদি আরো পরিবর্তন থাকতো, লাইক নর্থ আমেরিকান আছে, আপনি এশিয়ান, আরো অনেক পেনশন আছে যেটা আপনার সাথে মিলছে, এরকম একটা ফর্ক আপনি করা যেতে পারে। ইন্টারমিডিয়েট আর নট মাচ ডিফারেন্ট। এই অপশনটা যে ইন্টারমিডিয়েট বিগিনার, এটা কি আমরা এই পরে চেঞ্জ করে দিতে হবে? এখন আবার চেঞ্জ করতে পারবেন, এখন চেঞ্জ করে আবার ভিডিও করতে পারবেন। এখানে তো ভাই ওই ক্ষেত্রে হিসাব করলে, যেমন আমাদের ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট ক্লাসে বলা হয়েছে যে যদি আপনি ডিজাইন করেন ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকেন, আর ডেভেলপমেন্ট করতে গেলে যে পিএইচপি বা আলাদা যে ফাংশন গুলা, উনি কাজটা কিন্তু দিচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে। কাজটা আসলে যারা কিনা আমি বলি এটা তো ওয়ার্ডপ্রেসে আমি বলি এরকম দেখবেন যে এখানে আপনি এই প্রশ্নটা করলেন, এখানে যদি ফটোশপ লেখা থাকতো, হ্যাঁ তাহলে কি করেন? তাহলে কি হতো? আপনি জানেন যে কাজটা হচ্ছে ওয়েব ডিজাইনের অথবা ডেভেলপমেন্ট, ক্লায়েন্ট দিয়ে রাখছে এখানে ফটোশপ, এটা ক্লায়েন্ট মিস্টেক। অনেক ক্লায়েন্ট বোঝে না বিষয়গুলো। আমরা অনেক পেয়েছি এরকম কাজ করতে গিয়ে যে হাসি তখন যে কাজের টোটাল স্কিলটা হচ্ছে ইলাস্ট্রেটর বা কোনো একটা ডিজাইন বা কিছু একটা, সেখানে দিয়ে রাখছে পাওয়ার পয়েন্ট, সেটা তার কাজ দেওয়ার ক্ষেত্রে knowing person, he is a knowing person. So এখন ডিটেলসটা পড়লেন, আপনার সবকিছু মোটামুটি ম্যাচ করেছে। সো ইউ ওয়ান্ট টু ডিসাইড টু বিট দিস জব। এখানে সাবমিট প্রপোজাল আসবে, বাট এখন নেই, কারণ ওনার প্রোফাইলটা আমরা একটু আগে সাবমিট করেছি রিভিউর জন্য, ওটা রিভিউ আছে। যখন রিভিউটা কমপ্লিট করবে, ঠিক আছে, তখন এটা কি হয়ে যাবে, গ্রিন কালার, দেন ক্লিক এন্ড সাবমিট। আমি একটু আমার প্রোফাইলে ঢুকে সাবমিট দেখাবো। এখন কথা হচ্ছে যে উনি এখন কি করবে, ওনার করণীয় কি? বাসায় যাবে, প্রোফাইলটা এখনই কি ওপেন করবেন, একটু ডিসঅনেস্টি হোক, টেস্ট তো আমি দেখাই দিছি, ইভেন লিঙ্কও দিয়ে দেবো, ওই অনুযায়ী টেস্ট দিবেন। পোর্টফোলিও, এখন ইমিডিয়েট পোর্টফোলিও কিছু আপ করেন, কারণ প্রোফাইলটা এখনো রিভিউ করতেছে, তো এই জন্য রিভিউটা না করা উচিত ছিল, বাট আমার বুঝাইতে হবে, তো রিভিউ আমার করতে হয়েছে। বাসায় চলে যান, খুব তাড়াতাড়ি গিয়ে প্রোফাইলটা আবার এডিট করেন। এডিট বলতে কি, পোর্টফোলিও অ্যাড করেন আর টেস্ট দেন, হ্যাঁ, আর ওভারভিউটাও একটু সাজান, পাবেন তো যেভাবে দেখিয়েছি। তো এটা গিয়ে পড়েন, আই হোপ যে আপনার বিষয়টা রিভিউ ওভারকাম করে যাবে। আচ্ছা, দেখাচ্ছি। তো এখন বুঝলাম, তো এখন দেখাচ্ছি যে সাবমিটটা কিভাবে করবো প্রপোজাল এবং তো আমি আপনার প্রোফাইলের মোটামুটি সব বিষয় ক্লিয়ার হলো, লগ আউট করছি। এই যে দেখেন প্রপোজালের বিষয়গুলো ছিল এরকম, আর মাত্র 16টা কানেক্ট আছে। আজকে কত তারিখ? মেবি 5 তারিখের মধ্যে বিষয়গুলো চলে আসবে, তো এখনো রয়েছে আর
বিট করার সময় 8টা বিট করতে পারবে না। হ্যাঁ, তো বিট করার সময় কোথায়? সারাদিন তো অফিসেই। তো হ্যাঁ, একদম নিউ ভাবে আসবে 6 স্টেপ। 1 তারিখে এটা কি এখন বলতে পারেন যে এখানে 16 সাথে আরো যোগ হবে 60, 76। না না, এখানে জাস্ট এই ওয়ানটা মুছে যাবে, জিরোটা লেগে যাবে। তারিখটাকে আমি প্রথম যে বিট করব সেইখান থেকে আরো 30 দিন 1 তারিখ থেকে একদম 30 তারিখ। 1 তারিখ। ও 1 তারিখ থেকে 30 তারিখ। ক্যালেন্ডার কাউন্টিং। ও, আপনি কোনটা মিন করছেন? যে আমি বলতেছি ভাই, আমি মনে করেন আজকে 15 তারিখে আমি একটা প্রথম বিট করলাম অ্যাকাউন্ট খুলে, পরের মাসে এটা কি পরের মাসের 15 তারিখ পর্যন্ত 30 দিন কাউন্ট করবে নাকি ওই মাসের 15 দিন কাউন্ট করবে? যে এরপর এই মাস শেষ আবার নতুন মাস শুরু। আপনার ওই বিটের জন্য কোনো কিছু কাউন্ট হবে না। আপনাকে কোন দিন 60টা কানেক্ট দেওয়া হয়েছিল ওইটা কাউন্ট করা যায়। লাইক আজকে আপনি 60টা কানেক্ট পাইছেন, হ্যাঁ, এখন 3 দিন পরে একটা বিট করলেন, তাহলে আপনার হাতে আছে 27 দিন। এখন কি 27 দিন পর ওই যুগ হয়ে কি তারপরে বিষয়টা আসবে নাকি 30 দিনের মাথায় চলে আসবে? 30 দিনের মাথায় চলে আসবে। আপনি কোন দিন একটা বিট করলেন, তো এরকম হতে পারে যে আপনি আজকে 30তম দিন, আপনি আজকে বিট করতেছেন, এই বিটটা আবার 30 দিন পরে আসবে, একদিন পরে আমি আসবে। বলতেছি ভাই, প্রোফাইলটা যেদিন অন করলাম সেই দিনই তো আমার 60টা আসবে, হ্যাঁ, আসবে। তাই না? তাহলে আবার প্রতি মাসে তো ওইটাই আমার ঘুরে ঘুরে 60 দিন মানে 30 দিন পর পর আসতেছে। আচ্ছা, এটা কখনো এভাবে মেলানো হয়নি। লাইক আজকে ধরেন যে 10 তারিখ, আজকে প্রোফাইল করলাম, আজকে আমাকে 60 টাকা দিচ্ছে, তার মানে কি পরের মাসে 10 তারিখ আসবে তাই নাকি আমাকে এটাই প্রশ্ন করা হয় নাকি 30 তারিখ আসবে? নাকি? হ্যাঁ, এটাই ভাই বলবো। সেটা বুঝতে পেরেছি। জি জি, এটাই প্রশ্ন। এখন এটা এক্সপেরিমেন্ট কখনো হয়নি। না, এটা লাইভ, এটা ক্যালেন্ডার Calendar প্রতি মাসের 1 তারিখে আর কি 1 তারিখে হবে, 30 বা 31 তারিখে ডিলেট। এখন যেদিনই করলাম না কেন 1 তারিখেই এটা রিপ্লেস হয়ে যাবে। মনে করেন আজকে 15 তারিখ, অলরেডি 15 দিন পিছনে চলে গেছে, এখন বাকি 15 দিন পরে কি হবে? তাহলে কি সামনের মাসে 15 তারিখ হবে না 30 তারিখ হবে? এটা 30 তারিখই হবে। আর 30 তারিখের মধ্যে আমার আসলে 60টা ইউজ হ্যাঁ। করা দরকার। দরকার। মানে প্রথম মাসে একটু সমস্যা হবে, পরের মাস থেকে তো কন্টিনিউ হ্যাঁ। হ্যাঁ, 1 to 1 এভাবেই কাউন্ট হবে। লসের কিছু নাই। লসের কিছু নেই। প্রিভিয়াস কারেন্ট জন্য কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তাহলে তো সামনের মাসে 60 দিন না, এই বছর কালকে 65 চলে চলে এটা 60 দিন। আচ্ছা, জাস্ট এক্সাম্পল, ক্লাসটাও শেষের দিকেই। লোগো নিডেড কুইকলি অথবা HTML টু PHP বা PHP টু HTML নিডেড কুইকলি, এরকম হতে পারে। তো নিউ একটা ট্যাব নিচ্ছি এখানে। এটা অনেক সময় হয় ওদের বিষয়গুলো, বাট আবার রিফ্রেশ দিতে চাই। এই সব কি সাউথ আফ্রিকানই নাকি আজকে? দেখেন এটার হ্যাঁ মোটামুটি আছে 50% হায়ারিং রেট অলরেডি। কত এই যে প্রপোজালের বিষয়টা হয়তো বলা হয়নি, আপনি যে বিট করছেন, আপনার আগে কেউ বিট করেছে বা আপনি কত নাম্বার? অলরেডি 17 জন এটাতে প্রপোজাল দিয়ে ফেলছেন। আপনি 18 নম্বর। 28 মিনিট আগে 17 জন বিট করছে। হ্যাঁ, 28 মিনিটের মধ্যে পোস্ট হয়েছে, এর মধ্যে 17 জন দিয়ে ফেলছে। 28 মিনিট আগে পোস্ট হয়েছে, 17 জন বিট করে ফেলছে। লাইনে সবসময় আছে, তো কম। তাও তো কম। 28 মিনিটে দেখা যেত আগে ই হয়ে যেত 60 প্লাস। কিন্তু আমি এরকম দেখছি যে আপনার কি জবগুলো আছে ডাটা এন্ট্রি বাদ দেন, ওইটা তো ওইটাই। ওটা তো 300 প্লাস হয়ে গেছে আর আমি এদিকে এখনো পড়তেছি ডেসক্রিপশন। তো এরকম হওয়া যাবে না। তো এটা তো আমি কখনোই বিট করবো না। অলমোস্ট 4। আবার বিট পড়তে পড়তে দেখা যাচ্ছে আপনি সাবমিট করছেন, এই ফাঁক দিয়ে আপনার আগে 3-4টা পড়ে গেছে ভেতরে। আমরা যেটা করি মূলত, আর বিগিনারের ক্ষেত্রে তো অবশ্যই আপনার এটা যদি টপ 5-এ রাখতে পারেন তাহলে আপনারটা দেখবে ক্লায়েন্ট। 1 নম্বরে বিট করলে তো আরো আগে দেখবে। এখন এটা 10-এর বাইরে চলে গেলে আপনার 10-এর ভেতরেই ভালো ভালো ব্যক্তি পেয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে? তো এখন খুব দ্রুত বিট করতে গেলে কি লাগে? এই যে প্লাগইনস তো আপনারা আমার থেকে ভালো জানার কথা। অটো রিলোড আছে না? অটো রিলোড, পেজ রিলোড হয়, এটা কি বলতে হবে নাকি আবার? একটু বলেন। কেন এটা প্লাগইনস নিতে পারি না আমরা? অ্যাড-অনস, হ্যাঁ এভরি রিলোড আছে। সরি, ফাইবাক্সের একটা ডান্স
এই যে লক্ষ্য করুন, রিলোড প্লাস এভরি রিলোডটা কোথায়? না অটো না, এভরি রিলোড একটা আছে, ওটা ভালো বেশি ওটা স্পেস হয় না তো স্পেস তো। আচ্ছা মেবি তাই। এটা ইউটিউবে সার্চ করলেও চলে আসে, আসলে কোনটা ভালো। আমি আমার বাসাতে এটা অ্যাড করে রেখেছি। তো এভরি রিলোডটা ইনস্টল করার পর জানেন আপনারা ওয়েবে যেহেতু আপনারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, তো এটা আপনাদের জন্য আরো ইজি একটা বিষয়। ইনস্টল করবেন, যে পেজটা রিলোড করতে চাই বারবার সেই পেজ, লাইক আমার এখানে জবের তো দরকার সার্চ করাই, তাই না? তো এখানে যখন বারবার রিলোড হতে থাকবে, নিউ যেটা আসতে থাকবে সেটা এখানে আসতে থাকবে। তো যেটা হবে তাহলে মানে ইয়াহু বা জিমেইল খুলে যদি অটো রিলোড দিয়ে থাকি, তাহলে প্রত্যেকবার রিলোড হয়ে হয়ে নতুন যে মেসেজটা আসবে সেটাও দেখা হবে, এরকম ভাইয়া? রিসেট করি, একটু রিসেট করি। এটা হচ্ছে ট্যাবটাকে আপনার রিলোড করে। ট্যাবটা রিলোড করলে কি হচ্ছে, এখানে জবগুলো আসছে ওইটা শো করতে থাকে। লেটেস্টটা দেখে। এভরি রিলোডটা ভালো, কিন্তু এখানে কেন যেন পাচ্ছি না। কাজ হচ্ছে? এই পেজটা অটো রিলোড হতে থাকবে এখন। এই পেজটা কন্টিনিউ হতে থাকে। আপনি 5 সেকেন্ড দিয়ে রাখবেন, 5 সেকেন্ড পর পর অটো রিলোড হবে। বুঝতে পারছি? তো এটা এখানে জাস্ট যেটা আমি ইউটিউব থেকে বের করেছিলাম, এই যে দেখুন রিলোড এপিক। দেখে নিন, দেখে নিন। আবার এটা রেকর্ডিং কিন্তু হচ্ছে। তারপরে আপলোড বলে তারপর থেকে আপনি আপলোড করেন। অ্যাডসেন্স কেন হবে না? এই যে লক্ষ্য করেন, এই যে দেখুন এখন 5 সেকেন্ড দিলে কি হবে, ওই পেজটাই 5 সেকেন্ড পর পর অটোমেটিক রিলোড হতে থাকবে। আর তখন জবগুলো কি হবে, আপনার এখানে চলে আসতে থাকবে। মানে মনিটর ওপেন থাকলেই দেখা যাবে, ওই ট্যাবটা ওপেন থাকলেই হবে।
এই যে 1 নম্বরে আছে কি সার্চ করছি দেখেন, হাউ টু অটো রিলোড মাই হোম পেজ। তো এটাও দেখে গেলেন। তো এইভাবে যেটি হবে, আপনার এই পেজটা বারবার সার্চ করে এখানে যে জবটা আসবে সেটাকে নিউ ট্যাবে গিয়ে আমরা এভাবে বিড করব। এখন বিডিং এর বিষয়টাতে আসি। সাবমিট প্রপোজাল ক্লিক করার পর এখানে বাজেট, এটা বাজেট ছিল কত, $20। আমি চাই ফুল বাজেট $20 আমি চাচ্ছি। আমি নিজে পাবো 20, ক্লায়েন্ট পে করবে কত, 22। বাকি যে 2.22 এটা হচ্ছে আপওয়ার্কের চার্জ 10%। লেস দেন 1 উইক, এ উইক। এই কাজটার জন্য মিনিমাম যে টাইমটা দেয়া আছে এখানে লেস দেন 1 উইক, এটা ফর্মালিটিস দিতেই হবে আমাকে। ভাই অনেক সময় কিভাবে বুঝবো যে এই কাজটা আমার মোটামুটি কয়েকদিনের ভিতরে শেষ হয়ে গেছে? এখানে কনফিউজ আছে, কাজটা অ্যাকচুয়ালি না বুঝলে আমরা কিভাবে বুঝবো যে কয়দিনের মধ্যে এই কারণে বলছে অভিজ্ঞতা মিট করবেন না। লেস দেন এ উইক হচ্ছে ডিফল্ট একটা বিষয়, এটা আপনাকে দিতেই হবে। এখানে 2 উইকস বা 1 মান্থ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। 1 উইকটা তো দিতেই হবে, তারপর ক্লায়েন্টের সাথে কথা হবে। যদি ক্লায়েন্টটা আপনাকে এটা দেওয়ার মানে আপনাকে কাজ দিয়ে দিচ্ছে না, সে ইনভাইট করবে, তার সাথে কথা বলবেন। তখন যদি আপনি মনে করেন যে আমার কখন দেওয়া সম্ভব বা কি হবে, তার সাথে কথা বলার মাধ্যমে সেটা হবে। দেখুন এখানে কভার লেটার নামে একটি কথা আছে। এখানে আসলে বিষয়টা কি, আপনি কি করতে চাচ্ছেন, এই কাজটা পেতে চাচ্ছেন। এখন এই কাজটা পাওয়ার জন্য এই কাজ রিলেটেড আপনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, বা এই কাজটা আপনি আদৌ করতে পারবেন কিনা, কতটা কোয়ালিফাইড আপনি নিজে, কনফিডেন্স কতটুকু, সেই কথাগুলো টোটাল এখানে লিখতে হবে। জাস্ট এই জব সম্পর্কে, আপনার টোটাল নিজে সম্পর্কে না, এই জব সম্পর্কে। এখন এই যে কাজে বিট করতেছি, এখন বিট করতেছি ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজে বা লোগো ডিজাইনের ক্ষেত্রে, একটু পরে এটা বিজনেস কার্ড হতে পারে বা পিএইচডি টেস্টিং হতে পারে, তখন কথাগুলো চেঞ্জ হবে। ওই কথাগুলো এখানে যত সুন্দরভাবে শর্টলি বোঝানো যায়। এখন এর জন্য কি করা, যারা ইংরেজি কন্টেন্ট ভালো লিখেন, মূলত আমি যেটা করি, আমি ইনস্ট্যান্ট লিখে ফেলি, কোনো কপি পেস্ট না। ওয়ার্ড ফাইলে সেভ করে ডেস্কটপে রাখা হয়, সেটাকে কপি করে পেস্ট করে দেওয়া হয় প্রপোজালের ক্ষেত্রে। কিন্তু এখানে যেটা হয় যে আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কোনো কাজ হলে সেটা রিলেটেড কিছু কথা মুখস্থ আছে, লিখে সেভ, বিষয়টা শেষ। এখন আপনি যেটা করবেন, না লিঙ্ক দেওয়া যাবে, কোনো পোর্টফোলিওর সাইট বা আপনার করা কোনো কাজের সাইটে লিঙ্ক দিতে পারবেন। তো এটাও দেখতে পারি যে কোথায় আছে কভার লেটারটা। অবশ্যই কন্ট্রাক্ট রিলেটেড দিলে আপওয়ার্ক ভাববে আপনাকে, আপনি তাকে ওইখানে নিয়ে যাচ্ছেন। কভার লেটারটা একটু দেখি, আমি এটাও দিয়ে দেবো আপনাদের। নিজের মতো করে সাজিয়ে নেবেন। কি হয়েছে এটাতে, আচ্ছা লক্ষ্য করুন একটু, কভার লেটার নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। এটা জাস্ট এসইও এবং গ্রাফিক্সের আছে, আপনি আপনার মতো করে কন্টেন্ট সাজাবেন। ডিয়ার হায়ারিং ম্যানেজার, হ্যালো, এরকম কথা থাকবে। তারপর আপনার সম্পর্কে, আই উইল বি কেয়ারফুলি গন থ্রু আউট দিস পোস্টিং জব, যে আপনি জবটা খুব ভালোভাবে করেছেন, এরকম কথা আছে। এবং এখানে এই যে সে যে বিষয়গুলো এসইও, তারপর এসএমএম, এই কথাগুলো উল্লেখ আছে। আপনি লিখে এখানে এসটিএমএল, সিএসএস, যে কথাগুলো আপনি পারেন, ভেতরে চেঞ্জ হবে। চেঞ্জ করার পর দেখুন বিষয়টা, দেখুন তার ধারাবাহিকতাটা, আপনার কথাগুলো এখানে জাস্ট তারপর এটাকে কপি করেন, বেস্ট রিগার্ড ইউর নেম, দেন কপি করেন। 2 years এক্সপিরিয়েন্স আছে এখানে, আপনি 4 month 6 month বা 6 year দিতে পারেন। এটা হচ্ছে এসইও রিলেটেড। ঠিক তার নিচে আরেকটি এসইও আছে এবং নিচে আছে একটা গ্রাফিক্স রিলেটেড, গ্রাফিক ডিজাইন। এখন এখানে ওয়েব কথাটা হবে, এই তো পার্থক্য। আর আপনি যখন এরকম বিট করতে করতে মোটামুটি 10 থেকে 15 বা 20টা কাজ করবেন, বা আমার মতো যখন 100 জব হয়ে যাবে, তখন আপনি নিজেই লিখতে পারবেন, আর কপি পেস্ট লাগবে। এই ছিল বিষয়। এখন যেটা করবেন, জাস্ট এটুকুকে কপি করে ফেলি, Ctrl+C কপি, চলে যাচ্ছে এখানে, Ctrl+V। এক্ষেত্রে অবশ্যই এত বড় কভার লেটার আমি কখনোই লিখি না, এক্ষেত্রে ক্লায়েন্ট এটা দেখেই ভাগবে, আরো এটাকে কমানো হয়।
যত শর্টলি রিডিউস করা হবে। সব জানি আর করা যাবে না। ব্রাউজার কথাটা হচ্ছে জাস্ট লাইক আপনি এখানে বিট করতেছেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ, এরকম কাজ আগে করেছেন কিনা তার কোনো নমুনা থাকলে ওই অ্যাটাচমেন্টে ব্রাউজ করে আমি দিতে পারি, অথবা যদি কোনো বিজনেস কার্ড হয়, লোগো ডিজাইন হয়, তার একটা ছবি আমি এখানে ব্রাউজ করে দিয়ে দেবো, দ্যাটস ইট। দেন সাবমিট প্রপোজাল। এভাবে সাবমিটটা কি হবে, এই যে বাকিরা যেভাবে সাবমিট করছে তাদের মধ্যে এখানে সাবমিট হয়ে যাবে। এই যে এখানে দুইজন প্রপোজাল সাবমিট করছে, দুইজন কে কে, ওই যে যেটা প্রশ্ন করলেন দেখতে পারবো কিনা, এই যে দুইজনের নাম সহ চলে আসছে। ওই যে একটা গ্রে কালার দেখা যায়, এর কারণ কি অনেকে যারা প্রপোজাল করে অনেকে দেখা যায় যে এর প্রোফাইলটা আমি জানতে পারছি, পাঞ্জাব ইন্ডিয়ান, আওয়ারলি রেট 6, কোনো আওয়ার করে না, একদম নিউ কামার, টেস্ট দিয়েছে মাত্র 2টা, পোর্টফোলিও একটা বোকা, এখন বিট করাটা তার ঠিক হয় এরকম একটা কাজ। খুশিতে বিট করেছে, হ্যাঁ, এর প্রোফাইল সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে। আর এটার কারণ কি, এই যে উপরে আচ্ছা, এই বেচারা কালো কেন, আর এই বেচারা ই কেন, না, এটা মানে হচ্ছে সেই প্রোফাইলটাকে প্রাইভেট করে রাখছে। প্রাইভেট করে রাখলে কি হয়, শুধু ক্লায়েন্ট ভিউ করতে পারে আপনার প্রোফাইলটি, নরমাল আপনার মতো কন্ট্রাক্টররা না। শো হয় পাবলিক দিব না যে আমরা ও কত রেটে দিছে, ও কত রেট না, আপনি তো এর রেটও দেখতে পাবেন না। বিট করার সময় যে রেট দেওয়া হয় সেটা তো একমাত্র ক্লায়েন্ট দেখবে। প্রোফাইল যে সাজাইছে ওর যাতে কেউ ডুপ্লিকেট না করতে পারে, এই জন্য সেটাই সেটাই। এটা কি আমরাও করে রাখবো? হ্যাঁ, আপনি তো এখন নতুন, আপনি প্রাইভেট করলে হবে কিভাবে? আমার এটা করতে ভালো। আচ্ছা ভাই, আপনি বললেন এখন বিট করা ঠিক হয় না, তাহলে কখন বিট করা ঠিক হবে? আমার প্রোফাইলটা যখন তার খুব সুন্দর হবে তখন। এখন ওনার যে প্রোফাইলটা হয়েছে ওর থেকে ভালো, এই 2 ঘন্টার মধ্যে যতটুকু করছি ওর থেকে ভালো। আই ডোন্ট নো যে সে কখন করেছে। 100% করে বিট করা উচিত। 100% তো হবে অবশ্যই, পোর্টফোলিও 50টা হবে, টেস্ট হবে 5টা, আর ওভারভিউ হবে ওইরকম ভালো একটা ওভারভিউ, করার পরেই করা তারপর কভার লেটারটা হবে এরকম, দ্যাটস ইট। ঠিক আছে, ভাই সবগুলো একটা ইসের ভিতরে দিয়ে দেবে সব ফোল্ডার। এই আজকে 10টা মোটামুটি ফল পুরুষ হয়েছে আমাদের। আচ্ছা, আমাকে যটা গ্রুপ আছেন গ্রুপ থেকে 3টা পেনড্রাইভ দেবেন। 59 এটা কত? 1503, 1508, 1507, 1509, 1505। আচ্ছা, আপনারা বসেন।